আসসালামু আলাইকুম। শুক্রবার জুমার দিন ঘরে বসেছিলাম, তো আমার বেগম সাহেবা বলতেছে ঘরে আজাইরা বসে না থেকে ধান ক্ষেতটা দিকে আসেন, কি অবস্থা। প্রচণ্ড রোদ থাকায় একটা গামছা মাথায় দিয়ে চললাম ধান ক্ষেত দেখতে। সত্যি বললে এই সবুজের মাঝে দাঁড়িয়ে মনটা একদম শান্ত হয়ে যায়। সারা বছরের কষ্ট পরিশ্রম সব কিছু যেন আজ ফল দিচ্ছে। প্রতিটা ধানের শীষ যেন এক একটা স্বপ্নের মতো, যা আমি রোপণ করেছিলাম ভালোবাসা দিয়ে। এই মাটির সাথে আমার একটা আলাদা সম্পর্ক আছে। এখানে আমার শেকড়, এখানেই আমার গর্ব। আশা করি এই মুহূর্তটা আপনারা ভালোভাবে উপভোগ করবেন। হাঁটি হাঁটি পা পা করে যে জমিগুলা, বাপদাদার জমিগুলার সাথে হাজারটা স্মৃতি জড়িয়ে আছে। এই ক্ষেতগুলো দেখে এখন নিজেকে নতুন করে চিনবার চেষ্টা করতেছি। এইরকম ক্ষেত দিয়ে যখন ছোটোবেলায় বাবার সাথে যাইতাম, তখন মাঝে মাঝে ধানের শীষ ধরে টান দিতাম, আর মা ডাক দিয়ে বলতো, ফসল নষ্ট করিস না বাবা, এটা আল্লাহর নেয়ামত। সেই সময় বুঝতাম না, এখন বুঝি এই ফসল হলো একজন কৃষকের চোখের আলো। দেখেন, প্রতিটা ধানের শীষে যেন সোনা দুলতেছে, প্রতিটা ধানের শীষ যেন কয় তোর কষ্ট বৃথা যায় নাই। মাটির গন্ধটা, বাতাসে দোলা ধান পাতা, এটার লগে আসলে অন্য কিছুর তুলনা নাই। আল্লাহর রহমতে এবছর ফসল ভালো হয়েছে মনে হইতেছে। আপনারা সবাই দোয়া করবেন যেন সব চাষার মুখে হাসি থাকে, আর আমরাও যাতে এই মাটির সাথে মিলেমিশে থাকতে পারি। ধান ক্ষেত দেখতে দেখতে এক পর্যায়ে হঠাৎ নজর পড়লো মেশিন ঘরের দিকে, যেখান থেকে জমিতে পানি দেওয়া হয়। সেখানে গিয়ে দেখলাম শিশু কিশোররা খুব আনন্দ উৎফুল্লে গোসল করতেছে। তো সেটা দেখে আমিও লোভ সামলাতে পারলাম না, আমিও গা ভিজানোর শখ জাগলো। তো যেই বাবা সেই কাজ, বাগিনা রাজুরে বললাম, রাজু তুই ক্যামেরাটা ধর, আমি একটু গোসল করি। এই মেশিন যখন চলে তখন পানির কলকালানি শব্দ অনেক ভালো লাগে। গোসল করার প্রস্তুতি যেহেতু নেই, সাবানও নেই, তো বাগিনার সাবান আছে দেখে লোভ সামলাতে পারলাম না, বাচ্চাদেরকে বললাম সাবানটা একটু দাও। তো ওরা দিল, আমিও গায়ে মেখে নিলাম এবং ভালোভাবে গোসলটা সেরে নিলাম। তো এরকম স্মৃতি যদি আপনাদের থাকে তো একটু স্মরণ করিয়ে দিলাম, এই আর কি। তো পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।